বেইজিংয়ের সফরের বিষয়ে যে প্রধান অর্জন আমি সেগুলো আপনাদের কাছে উল্লেখ করছি। বাংলাদেশ চীন সম্পর্ক কম্প্রিহেন্সিভ স্ট্র্যাটেজিক কোঅপারেটিভ পার্টনারশিপ, এটাই ছিল এতকাল। এটাকে এখন আমরা উন্নীত করেছি চায়না বাংলাদেশ কমিউনিটি উইথ এ শেয়ার্ড ফিউচার। এটা হচ্ছে চীনের সঙ্গে অন্য দেশের বাইলাটারাল সম্পর্কের সর্বোচ্চ লেভেল, এবং এশিয়ার, ল্যাটিন আমেরিকা, আফ্রিকা সহ বিভিন্ন দেশের সাথে চীন তার সবচেয়ে নিকট দেশগুলোর সাথে এই সম্পর্ক তার আছে। এর ভেতরে আছে যেমন ধরেন আমাদের অঞ্চলে শ্রীলঙ্কা, পাকিস্তান, মালদ্বীপস, আমার জানা মতে আসিয়ান অঞ্চলে ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, কম্বোডিয়া, থাইল্যান্ড, আমাদের এই অঞ্চলে এশিয়ার বাইরে বড় বড় শক্তির মধ্যে আছে ব্রাজিল, নাইজেরিয়া, এরকম। তো এইটা হচ্ছে তাদের বাইলেটারাল সম্পর্কের সর্বোচ্চ ধাপ, এবং আমরা আনন্দিত যে এবার আমরা আমাদের সম্পর্কটা সেই ধাপে উন্নীত করতে পেরেছি। এছাড়াও এর আগে আমরা ফরেন অফিস কনসালটেশন করেছি সেক্রেটারিয়াল লেভেলে। এটা এখন দুই দেশের পররাষ্ট্র মন্ত্রী পর্যায়ে কৌশলগত সংলাপ নিয়মিতভাবে আমরা চালু করব। এছাড়াও আমরা 2+2 ডায়ালগ মেকানিজম এক্সপ্লোর করব, যাতে ফরেন পলিসি এবং সিকিউরিটি অ্যাসপেক্টগুলো আমরা সমন্বিতভাবে দেখতে পাই। মংলা বন্দরের আধুনিকায়ন ও সম্প্রসারণ প্রকল্প এবং চট্টগ্রামে চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল উন্নয়ন প্রকল্প দ্রুততার সাথে বাস্তবায়নের ব্যাপারে আমরা দুই পক্ষই একমত হয়েছি। বিআরআইয়ের আওতায় বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ আওতায় বড় ও ছোট কল্যাণমূলক প্রকল্প, জনকল্যাণমূলক প্রকল্প, এই ব্যাপারে উভয় ক্ষেত্রে আমরা সহযোগিতা করব বলে রাজি হয়েছি। উন্নয়ন সহযোগিতা, মানব সম্পদ, কৃষি, শিক্ষা, বাণিজ্য ও বিনিয়োগ এবং গণমাধ্যম সহযোগিতা সহ দুই দেশের মধ্যে 8টি সমঝোতা স্মারক, 3টি চুক্তি, 1টি প্রোটোকল এবং 1টি জয়েন্ট অ্যাকশন প্ল্যান আমরা স্বাক্ষর করেছি এই ভিজিটের সময়। বিএনপি এবং কমিউনিস্ট পার্টি অফ চায়না মধ্যে সমঝোতা স্বাক্ষর হয়েছে, এবং আমাদের পররাষ্ট্র উপদেষ্টা এ বিষয়ে পরে বলবেন। বিরাট সাথে চীনের প্রাইভেট এন্টিটির সাথে 2টি চুক্তি এবং 1টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে, এবং আমি আগেই বলেছি অত্যন্ত সফল একটা ইনভেস্টমেন্ট সামিট আমরা সেখানে করতে পেরেছি। বিরাট চেয়ারম্যান এই বিষয়ে আপনাদেরকে পরবর্তীতে বলবেন। আঞ্চলিক সংযোগ জোরদারের বিষয়ে বিশেষ করে কুনমিং থেকে বাংলাদেশের বন্দরগুলিতে মাল্টিমোডাল পরিবহন সংযোগ এবং চীন কর্তৃক প্রস্তাবিত এবং চীন বাংলাদেশ মিয়ানমার ইকোনমিক করিডোর প্রস্তাবটি তারা করেছেন, এটা আপনারা শুনেছেন ইতিমধ্যে। তিস্তা নদীর ব্যাপক ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্প, এর উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। চীন সর্বসাধ্য সহায়তা প্রদান করবে বলে জানিয়েছেন, এবং আমরা দুপক্ষে একমত হয়েছি যে সম্ভাব্যতা সমীক্ষা সেটা আমরা ত্বরান্বিত করব। ফিজিবিলিটি স্টাডি, এটা হচ্ছে যে কোনো প্রকল্পের প্রথম ধাপ। আপনি একটা প্রকল্প ফিজিবল কিনা সেটা আপনি প্রথমে নিরূপণ করবেন, এরপরে তার বাস্তবায়ন বা তার অর্থায়নের বিষয়ে আলোচনা হবে। সুতরাং এইটাই হচ্ছে প্রথম ধাপ, এবং আমরা এটা ত্বরান্বিত, দুপক্ষের মিলিত প্রচেষ্টায় আমরা এটা ত্বরান্বিত করার ব্যাপারে এক ঐক্যমতে এসেছি। এছাড়াও সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা, বন্যা প্রতিরোধ, নদী ড্রেজিং এবং সংশ্লিষ্ট প্রযুক্তি বিনিময় সহযোগিতা গভীর করার বিষয়ে আমরা একমত হয়েছি। বাংলাদেশ ব্রিক্স, এসসিও এবং আরসিইপির যোগদানের বিষয়ে চীনের সর্বাত্মক সহযোগিতার প্রতিশ্রুতিও পেয়েছে। এই হচ্ছে মোটা দাগে আপনার 3টি ভিজিটে আমাদের উল্লেখযোগ্য অর্জনসমূহ।